প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢাকা বোর্ড 2026 আসা একটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি ছিল অনুপাত সমানুপাত থেকে অর্থাৎ চ্যাপ্টার 11 থেকে। আচ্ছা, চলো আমরা ম্যাথটা শুরু করি। আমাদের কতে বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 6 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ তা নির্ণয় করো। তাহলে আমরা চলো শুরু করি। ক, আমাদের কাছে যা দেওয়া আছে তা লিখে নিই। 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন equals to 6 ডেসিগ্রাম। এখন বলা হয়েছে কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ। তাহলে সম আয়তন পানির ওজনটা আগে আমরা বের করে নিই, কেমন? তাহলে সম আয়তন পানির ওজন মানে হচ্ছে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন। তো এটা আমরা জানি, বুঝছো? এটা তোমাদেরকে জানা থাকতে হবে। লিখবা আমরা জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন ইকুয়ালস টু হচ্ছে 1 গ্রাম, অথবা তুমি যদি সেটাকে হচ্ছে ডেসিগ্রামে নাও তাহলে হচ্ছে 10 ডেসিগ্রাম। আমরা জানি 1 গ্রাম সমান হচ্ছে 10 ডেসিগ্রাম, তাহলে আমরা ডেসিগ্রাম হিসাব করলাম যেহেতু এটা ডেসিগ্রামে আছে। তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো? আমাদের এইটুকু ব্যাপার আগে বুঝতে হবে। আমাকে বলা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন হচ্ছে 6 ডেসিগ্রাম, এটা আমরা লিখলাম। বলছে কাঠের ওজনের সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ। তাহলে সম আয়তন বলতে 1 ঘন সেন্টিমিটার আয়তন পানির ওজন জানতে চাইছে। 1 ঘন সেন্টিমিটার আয়তনের পানির ওজন হচ্ছে এত ডেসিগ্রাম। এখন আমরা হিসাব করব এই পানির ওজনের তুলনায় এটা শতকরা কত ভাগ। তো দেখো, পানির তুলনায় পানি যখন হচ্ছে 10 ডেসিগ্রাম, কাঠের ওজন তখন 6 ডেসিগ্রাম। এরকমভাবে আমরা হিসাব করবো পানির ওজন যখন 1 গ্রাম তখন কাঠের ওজন কত, পানির ওজন যখন 100 গ্রাম তখন কাঠের ওজন কত। তাহলে চলে আসবে পানির তুলনায় কাঠের শতকরা ওজন বা শতকরা কত ভাগ। তাহলে আমরা লিখব পানির তুলনায় কাঠের ওজন ইকুয়ালস টু, হ্যাঁ, পানির ওজন যখন 10 ডেসিগ্রাম, কাঠের ওজন তখন 6 ডেসিগ্রাম সমায়তন। হ্যাঁ, ওজন 10 ডেসিগ্রাম হলে কাঠের ওজন ইকুয়ালস টু 6 ডেসিগ্রাম। আচ্ছা, তোমরা ব্যাপারটা বুঝে নিও, ডেসিগ্রাম হবে এটা, ডেসিগ্রাম। আচ্ছা, এখন আমরা লিখতে পারি পানির ওজন, আচ্ছা আমি এটাকে ডট ডট দিয়ে দিই, পানির ওজন 1 ডেসিগ্রাম হলে কাঠের ওজন কত হবে বলো তো? 6/10 হবে না, ডেসিগ্রাম হবে না। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে শতকরা, তাহলে পানির ওজন যখন 100 ডেসিগ্রাম তখন তাহলে কাঠের ওজনটা কত হিসাব করে তো? 6/10 ইন্টু 100% হবে না? তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 0 0 কাটা যায়, একটা শূন্য কাটা, 6 ইন্টু 10 হচ্ছে 60%। কেমন? আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। অর্থাৎ পানির ওজনের তুলনায় কাঠের ওজনটা হচ্ছে 60%। কেমন? শতকরা 60%। কথা বলা হয়েছে 1 নং হতে দেখাও যে x ইকুয়ালস টু 2m প্লাস 3n টু দি পাওয়ার হাফ প্লাস 2m মাইনাস 3n টু দি পাওয়ার হাফ, 2m ডিভাইডেড বাই 2m প্লাস 1, 2m প্লাস 3n ডিভাইডেড বাই টু দি পাওয়ার হাফ মাইনাস 2m মাইনাস 3n টু দি পাওয়ার হাফ। এখানে টু দি পাওয়ার হাফ আর রুট ওভার সেম কথা, অর্থাৎ এই হাফটাকে তুমি কিন্তু রুট দিয়েও লিখতে পারতা। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমাদের কাছে দেওয়া আছে এই এক্স এবং mn এর যে একটা রিলেশন সেটা কিন্তু দেওয়া আছে হচ্ছে 3n(x² মাইনাস 4mx প্লাস 3n ইকুয়ালস টু 0। আমরা সেই রিলেশনটা দিয়ে শুরু করবো, অর্থাৎ 1 নংয়ে যা দেওয়া আছে আর কি। তো 1 নংয়ে আমাদের কাছে 1 নংয়ে যা দেওয়া আছে আমরা তা দিয়ে শুরু করবো। দেখো 1 নংয়ে আমাদের কাছে বলে দেওয়া আছে, উদ্দীপক হতে লিখতে পারো 1 নং হতে কি লিখতে পারো? 3n(x² মাইনাস 4mx, এই যে এটা 1 নং, প্লাস 3n ইকুয়ালস টু 0। আমি এখানে এটাকে 1 নং হিসাবে রাখতেছি। এখন দেখো, আমাদের যেহেতু বলছে যে x ইকুয়ালস টু সামথিং আনতে, তখন আমাদেরকে এক্সটাকে আলাদা করে নিয়ে আসতে হবে। তো এক্সটাকে আলাদা করার জন্য আমরা এই কন্ডিশনে দেখো, এই এক্সের শুধু সিঙ্গেল এক্সের যে পার্টটা আছে না, এই পার্টটাকে এক পাশে নিয়ে যাবো আর বাকি সবটা পার্টকে আমরা এক পাশে রাখবো। কেমন?
এখন আমরা কোয়েশ্চেনটা একটু সরাই ফেলে দেখো, তাহলে আমি এখন করব কি 3n(x² + 3n)কে রাখবো, রাইখা এই 4mx-কে ওই পাশে নিয়ে যাব, তাহলে প্লাসের হয়ে যাবে। আমি এটা কেন করছি বলো তো? আমি এটা করেছি কারণ হচ্ছে আমি এক্সকে আলাদা করে নিয়ে আসতে চাচ্ছি। এখন লক্ষ্য করো, তুমি যদি এখান থেকে 3n কমন নাও তাহলে থাকতেছে x² + 1 আর ওই পাশে 4mx। এখন যদি উভয় পাশে x দ্বারা ভাগ দাও এবং 3n দ্বারা ভাগ দাও তাহলে কি হবে বলো? ধরো x × 3n দ্বারা ভাগ দিছো, তাহলে 3n চলে যায়, এখানে থাকবে x² + 1 / x, আর ওই পাশে x চলে যায়, থাকবে 4m / 3n। এখানে আমরা কাজটা কি করছি, আমরা এক কথায় লিখে দিচ্ছি, উভয় পক্ষে 3nx দ্বারা ভাগ করে। এখন তোমরা কি বুঝবা না যে এটাকে 3nx দ্বারা কেন ভাগ করবা? কারণ এই পাশ থেকে তোমার nx-টাকে 3n-কে সরাতে হবে, নিয়ে আসতে হবে x। তো সেজন্য আমি 3nx দ্বারা ভাগ দিব যেন 3n চলে যায়, নিচে x আসে। আবার এখান থেকে x-টাকে সরাতে হবে, সেজন্য 3nx দ্বারা ভাগ দেবে যেন x চলে যায়, 3n থেকে যায়। তো যার ফলে তুমি এই পাশ থেকে x সরাই ফেলতে পারবা আর এই পাশ থেকে 3n সরাই ফেলতে পারবা। এখন তুমি করে ফেলবা যোজন বিয়োজন। এখন তুমি কি করবা? যোজন বিয়োজন করবা। কিন্তু যোজন বিয়োজন করলে তো এটা নাও মিলতে পারে। আর একটা কাজ করতে হবে, এখান থেকে 2 এখানে নিয়ে আসতে হবে, অথবা তুমি বলতে পারো উভয় পাশে 2 দ্বারা ভাগ দিয়ে 2x = 2m / 3n। তুমি এই জায়গায় লিখতে পারো উভয় পক্ষে 2 দ্বারা ভাগ দিয়ে, অথবা তুমি লিখতে পারো যে একাত্মকরণ করে। তো আমি লিখতেছি 2x দ্বারা ভাগ দিয়ে, 2 দ্বারা ভাগ দিয়ে, আবার বলতেছি ভুলটা, উভয় পক্ষে 2 দ্বারা ভাগ দিয়ে, 2 দ্বারা ভাগ দিয়ে ভাগ করে। দেখো এইখানে তো আমরা এক্সেরগুলোকে এক পাশে নেওয়ার জন্য আর হচ্ছে বাকি যে mn-গুলো এক পাশে নেওয়ার জন্য হচ্ছে 3nx দ্বারা ভাগ দিয়েছি। এখানে কেন আবার 2 দ্বারা ভাগ দিলাম? কারণ আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে 2m + 3n থাকা লাগবে। এখন দেখো আমাদের যেটা দরকার সেটা কিন্তু এখন আমরা যোজন বিয়োজন করলে ওপর পাশে 2m + 3n 2m - 3n গুলো তৈরি হয়ে যাবে। ঠিক এই জন্য আমরা ওপর পাশে আবার 2 দ্বারা ভাগ দিয়ে এটাকে 2m করে ফেলছি আর নিচে এখানে 2x নিয়ে আসছি। তো এই লাইনে এখন আমরা যোজন বিয়োজন করে ফেলবো। দেখো x² + 1 + 2x লিখতে পারি, / x² + 1 - 2x লিখতে পারি না, = 2m + 3n / 2m - 3n লিখতে পারি না? হ্যাঁ, পারি তো। তারপরে এখানে যে কাজটা করছি সেটা আমরা লিখে দেব যোজন বিয়োজন। বিয়োজন করে। খুব তোমরা এটুকু বুঝতে পেরেছো। তারপর পরবর্তী ধাপে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা করব হচ্ছে যোজন বিয়োজন করার পর কি হয়েছে সেটা একটু দেখব। দেখো x² + 2x + 1 এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, সেটা হচ্ছে কি x + 1 হোল স্কয়ার। তোমরা যারা বুঝো না তো তারা তো আগে এটাকে সূত্র করে দেখো কি হয়। x² + 2x + 1 হয় না? তো এটাই না। তো নিচে দেখো সেম জিনিসটা মাইনাসের আছে, অর্থাৎ x - 1 হোল স্কয়ার আছে। আর ওইখানে আছে 2m + 3n / 2m - 3n। এবার তুমি এই পাশ যেহেতু x-কে তুমি সিঙ্গেল করে আনবা, তো সেই জন্য তোমাকে তো অবশ্যই রুটটাকে সরাতে হবে, তাই না? তো সেই জন্য তুমি ওই পক্ষে স্কয়ার রুট করে দিবা, অর্থাৎ বর্গমূল করে দিবা। তাহলে এখানে থাকবে x + 1 / x - 1, আর অপর পাশে কিন্তু রুট হয়ে যাবে 2m + 3n / √2m - 3n। এখানে কি কাজ করছো তুমি? বর্গমূল করছো, মূল করে। আচ্ছা, তারপর আমরা আবারও যোজন বিয়োজন করব, তবেই না আমাদের এক্সট্রা কাটাকাটি যেয়ে সিঙ্গেল হয়ে আসবে এবং এই পাশে আমাদের যেটা রাইট হ্যান্ড সাইড ছিল সেটা বের হয়ে আসবে। দেখো x + 1 + x - 1 / x + 1 - x - +1 = √2m + 3n +√2m - 3n, হ্যাঁ, /√2m + 3n -√2m - 3n। এখানে আমরা পুনরায় যোজন বিয়োজন করেছি। কেমন? আচ্ছা, এখন দেখো আমাদের এখানে উপরে তৈরি হচ্ছে 2টা x, নিচে তৈরি হচ্ছে +2। এ দেখো 1 আর 1 চলে যায় 2x, আর x আর x চলে যায় 2। আর এই পাশে আমাদের যেটা কাঙ্ক্ষিত ছিল এটাই কিন্তু বের হয়ে গেছে।
আচ্ছা, এখন 2 কাটা যায় আমাদের, সুতরাং এক্স ইকুয়ালস টু যেটা ছিল সেটা বের হয়ে গেছে 2m প্লাস 3n। আচ্ছা, আমরা এই জিনিসটাকে হাফ দিয়ে লিখি, কেমন? একবারে লিখে ফেলে পাওয়ার হাফ, এই রুটটাকে তুমি উপরে নিয়ে যেতে পারো পাওয়ার হাফ হিসাবে, 2m মাইনাস 3n। রুট আর পাওয়ার হাফ কিন্তু একই কথা, তাই না? তো আমরা রুটটাকে সরে পাওয়ার হাফ নিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে এইরকমভাবে দেখাতে বলছে, হ্যাঁ, সলিউশনটা আমাদের এইরকম রাখতে বলছিল। তারপর সেখানে 2m প্লাস 3n টু দি পাওয়ার হাফ, সরি এখানে তো মাইনাস 2m মাইনাস 3n টু দি পাওয়ার হাফ, এটাই কিন্তু আমাদেরকে দেখাতে বলেছিল। সো আমরা লিখে দেবো এখানে দেখানো হলো। তো চলো এখন আমরা গ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি। গ নম্বরে কী বলা হচ্ছে, 2 নং হতে প্রমাণ করো যে 2/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। এখন 2 নংয়ে কী দেওয়া আছে বলো তো? দেওয়া আছে এক্স প্লাস অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস অফ এ প্লাস এক্স প্লাস অফ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস অফ বি ইকুয়ালস টু 2, যেখানে বি ইজ নট এ ইজ নট ইকুয়াল বি। আচ্ছা, তো চলো আমরা 2 নংটা লিখে সেটাতে কাজ করা শুরু করি। গ উদ্দীপক হতে উদ্দীপক হতে আমরা কী পাচ্ছি? 2 নংয়ে পাচ্ছি হচ্ছে এক্স প্লাস অফ এ ডিভাইডেড বাই এক্স মাইনাস অফ এ প্লাস এক্স প্লাস অফ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস অফ বি ইকুয়ালস টু 2। আচ্ছা, তো এখন আমরা এটার থেকে এক্সের ভ্যালু বের করে আনবো আগে, তারপর সেখান থেকে আমরা এক্স 2/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b বানাবো, কেমন? তো এক্সের ভ্যালু বের করে আনার জন্য যে আমরা স্টেপগুলো ফলো করবো সেগুলো তোমরা একটু দেখো। আমরা হচ্ছে ফার্স্টে এটাকে ভগ্নাংশের যোগ আকারে আছে না, ধরো এটা একটা ভগ্নাংশ আছে, এটা একটা ভগ্নাংশ আছে, এগুলো যোগ আকারে আছে না, তারপরে ভগ্নাংশের যোগ করে দিব, কেমন? করে দাও ভগ্নাংশের যোগ, এক্স মাইনাস অফ এও আসবে লসাগু, এক্স মাইনাস অফ বিও আসবে। তারপর এই লসাগুকে এটা দ্বারা ভাগ দিলে থাকবে কি? এক্স মাইনাস অফ বি। এই এক্স মাইনাস অফ বি এটার সাথে গুণ হবে, অর্থাৎ এক্স প্লাস অফ এ ইন্টু এক্স মাইনাস অফ বি। সেমভাবে এটা দ্বারা যখন এটাকে ভাগ দেবে থাকবে এক্স মাইনাস অফ এ, এই এক্স মাইনাস অফ এ এটার সাথে গুণ হবে, অর্থাৎ এক্স মাইনাস অফ এ ইন্টু এক্স প্লাস অফ বি। আশা করি তোমরা লসাগুটা বুঝতে পেরেছো, অর্থাৎ ভগ্নাংশের যোগটা বুঝতে পেরেছো। এখন আমরা গুণ করে দিব। দেখো উপরে যখন গুণ করব কি আসবে? এক্সিস, এই দুইটা গুণ হবে যোগ হয়ে আবার এই দুইটা গুণ হবে। তো এটা দ্বারা যখন গুণ দিবা এক্স স্কোয়ার মাইনাস বি এক্স, তারপর এ দ্বারা গুণ দিলে আসবে প্লাস এ এক্স মাইনাস এ বি। সেমভাবে এটা দ্বারা যখন গুণ দিবা এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস এ বি ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই, নিচেরটাও চাইলে গুণ দিয়ে দিতে পারো, কী আসবে দেখো তো? এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস সে এ বি। আশা করি তোমরা গুণগুলো বুঝতে পারো, এগুলো তো তোমাদের জন্য কিছুই না। আচ্ছা, এখন আমরা উপরে কি হয় কাটাকাটি গিয়ে সেটা একটু দেখবো। দেখো এখানে কিন্তু বি এক্স এ বি এক্স কাটা চলে যাবে, কারণ এটা মাইনাসের এটা প্লাসের, এ এক্স মাইনাসের এ এক্স প্লাসের, এগুলো কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু 2x স্কোয়ার মাইনাস 2ab। দুইটা এক্স স্কোয়ার আছে এবং দুইটা এবি আছে, বুঝতে পারছো আশা করি। নিচে যেটা আছে সেটা থাকবে প্লাস এবি ইকুয়ালস টু 2। উপরে লক্ষ্য করো আমরা কিন্তু চাইলে 2টাকে কমন নিয়ে আসতে পারি, নিয়ে আসলে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস এবি, আর নিচে যেইভাবে আছে সেইভাবেই থাকুক। লক্ষ্য করো উভয় পাশে কিন্তু আমাদের 2 আছে, এই পাশেও 2 এই পাশেও 2, এই পাশে কিন্তু 2 এর নিচে 1 আছে, বুঝতে হবে তোমাদেরকে। তো এবার তোমরা উভয় পাশ থেকে 2 দ্বারা ভাগ দিলে কিন্তু এই দুইটা 2 চলে যাবে, আমাদের এই পাশে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এবি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বি এক্স মাইনাস এ এক্স প্লাস এবি, আর ইকুয়ালস টু থাকবে 1। তো এখানে তোমরা কি করছো? 2 দ্বারা ভাগ করেছো, ভাগ করে। আশা করি তোমরা বুঝতেছো। এরপরে তোমরা আর আর গুণ করে দেবে, আর আর গুণ তো বুঝো অলরেডি। এটা নিচে কি আছে মনে মনে? 1, ফর এক্সাম্পল এটা নিচে আছে 1, এই 1-এর সাথে এটা গুণ হবে আর এই 1-এর সাথে এটা গুণ হবে, তাহলে আলটিমেটলি এটা সমান সমান এটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এবি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এবি। এখন আমি তোমাকে শুরুতেই বলছিলাম আমরা প্রথমে এক্সের মানটা বের করব, তারপর আমাদের কাছে কাঙ্ক্ষিত যেটা চাইছে সেটা বের করব। তো এক্সের মান বের করার জন্য এক্সের পার্টগুলোকে এক পাশে এবং ধ্রুবক পার্টগুলোকে আরেক পাশে নিয়ে যাবা, কেমন? তো দেখো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এই এক্সটাকে এ পাশে আনলে মাইনাসের এক্স স্কোয়ার, এটাকে এ পাশে আনলে প্লাসের বি এক্স, এটাকে এ পাশে আনলে প্লাসের এ এক্স, আর এই যে কনস্ট্যান্ট টার্মটা আছে ওইটাকে ওই পাশে নিয়ে যাবা, কিন্তু এর আগে তো ওই পাশে একটা এবি ছিল, তাহলে প্লাস এটাও এবি হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো এখন ধরো এ এক্স স্কোয়ার কাটা, এখানে এক্স কমন নিলে কী থাকবে? এ প্লাস ও বি থাকবে, তাই না?
আর ওইখানে 2ab থাকবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আমরা যেহেতু এক্সের মান আগে বের করতে চাচ্ছি, আমি বারবার বলেছি আমরা আগে এক্সের মান বের করবো, তারপর যেটা চাইছি সেটা বানাবো। তো এক্সের মানটা বের করার জন্য আমরা হচ্ছে এক্সের মান বের করার জন্য হচ্ছে এই এবি দ্বারা ওই পাশে ভাগ দিয়ে দিব। এবি দ্বারা আমরা ওই পাশে ভাগ দিয়ে a প্লাস বি দ্বারা ওই পাশে ভাগ দিয়ে দিব। তাহলে আমরা কী পাবো? এক্স ইকুয়ালস টু 2ab বাই a প্লাস অফ বি, এটা পাইছি আমরা এক্সের মান। এবার এইটাকে মডিফাই করবো আমরা, আমাদের যেটা চাইলো, কী চাইছিল? 2/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। আচ্ছা, আসো দেখি। লক্ষ্য করো, যেহেতু 2/x আনতে হবে, তাইলে তুমি আগে x/2 তো আনতে পারো। এটা থেকে তো তুমি x/2 আনতে পারো, কারণ এই পাশে 2 আছে, এই পাশে যদি তুমি 2 দ্বারা ভাগ দিয়ে দাও, ওই 2টা চলে যাবে আর এটা নিচে 2 চলে আসবে। বা আমরা বলবো যে x/2 ইকুয়ালস টু ab বাই a প্লাস অফ b। আমরা এটা কীভাবে বলতে পারলাম? আমরা বলতে পারলাম এখানে যে উভয় পাশে 2 দ্বারা ভাগ দিয়ে। হ্যাঁ, আমরা বলতে পারবো উভয় পাশে 2 দ্বারা ভাগ দিয়ে। এটা কেন করলে তুমি বলো তো? কারণ তুমি এক্সের নিচে 2 আনতে চাচ্ছ, সেই জন্য। পরে এটাকে উল্টাই দিলে তো 2/x হয়ে যাবে, তাই না? তো এখানে বলতে পারো উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে। এবার তুমি এটা উল্টাইলে দেখবা তোমার রেজাল্টের দিকে চলে যাচ্ছে জিনিসটা। এখানে তৈরি হচ্ছে 2/x ইকুয়ালস টু a প্লাস b বাই ab। এই যে উল্টাইলা, এই ব্যাপারটাকে অনুপাত সমানুপাতে বলে ব্যস্তকরণ। কি বলে স্যার? ব্যস্তকরণ করে। হ্যাঁ, ব্যস্তকরণ করে। দেখো, আমরা নিচেরটা উপরে লিখলাম, উপরেরটা নিচে লিখলাম, নিচেরটা উপরে লিখলাম, উপরেরটা নিচে লিখলাম। এই ব্যাপারটাকে উল্টানোও বলতে পারো, অথবা এটাকে বলে গণিতের ভাষায় বা অনুপাত সমানুপাতের ভাষায় বলা হয় ব্যস্তকরণ। কেমন? এখন এই পাশে যেটা, এটা তো আমাদের প্রমাণে আছে, জাস্ট এটাকে একটু মডিফাই করতে হবে। দেখো, এই এবি দ্বারা তুমি এ কেও ভাগ দিয়ে দিবা এবং বি কেও ভাগ দিয়ে দিবা। তাহলে কি আসবে? a বাই এবি প্লাস বি বাই এবি, অর্থাৎ সুতরাং 2/x ইকুয়ালস টু 1/b আর 1/a। তো 1/aটাকে আগে লিখো, লিখে 1/bটাকে লিখো। দেখো, এখানে a চলে যায় 1/b থাকতো, আর এখানে b চলে যায় 1/a থাকতো। তো আমি 1/aটা আগে লিখছি, 1/bটা পরে লিখছি, কারণ আমাদেরকে এইভাবে প্রমাণটা দেখাইছে। সুতরাং প্রমাণিত। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আবারও একটি ম্যাথটা দেখাবো। এখানে আমাদের কাছে এইটা দেওয়া ছিল, দিয়ে বলছিল 2/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b বের করতে। তা আমি করছি কি, এটা থেকে আমি বলেছি তোমাদেরকে আগে আমরা এক্সের মান বের করে তারপর আমাদের যেভাবে চাইছি ওভাবে সাজাই দিব, জাস্ট এটুকুই। তো এক্সের মান বের করার জন্য আমি এখানে ভগ্নাংশের যোগ করেছি, করে উপরে এগুলো গুণ করে দিয়েছি, নিচেও গুণ করে দিয়েছি, দিয়ে এখানে আমাদের উপরে চলেছি 2x মাইনাস 2ab, সেখান থেকে 2টা কমন নিছি। নেওয়ার পর যেহেতু আমাদের উপর পাশে 2 আছে, আমি 2টা ভাগ দিয়ে 2টাকে সরাই ফেলছি। সরানোর পর এখানে হচ্ছে 1, তো নিচেও আমরা মনে মনে 1 হয়, তো সেই হিসাবে আমরা আর গুণ করে এটা সমান এটা পাইছি। তারপর যেহেতু আমরা বলেইছি আমি এক্সের মান বের করবো, সেজন্য আমি এক্সের পার্টগুলোকে এক পাশে নিচ্ছি আর চলকের পার্টগুলোকে আরেক পাশে নিচ্ছি, ধ্রুবকের পার্টগুলোকে আরেক পাশে নিচ্ছি। দেন আমি এক্স ইকুয়ালস টু পাইছি 2ab বাই a প্লাস b। কিন্তু আমাদের প্রমাণে বলছে 2/x, তো সেজন্য আমি আগে এই 2টাকে এখানে নিয়ে আসার জন্য আমরা 2 দ্বারা ভাগ করছি, অর্থাৎ x/2 আগে বের করছি, পরে উল্টা দিয়ে 2/x করে ফেলবো সেই জন্য। তো আমরা পাইলাম এখানে x/2 ইকুয়ালস টু ab বাই a প্লাস b। এবার এটাকে আমি ব্যস্তকরণ বা উল্টাইলাম, উল্টানোর পর আমার 2/x তৈরি হলো, যেটা আমাদের প্রমাণে চাইছে, আর অপর পাশে এটা তৈরি হয়েছে। দেন ab দ্বারা আমরা প্রত্যেকটাকে ভাগ করে দিলে আমাদের যে কাঙ্ক্ষিত সেটা চলে আসবে। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।